বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি। আমার চ্যানেলের নাম হচ্ছে @মিষ্টিমন ক্রিয়েশন। সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। চলে এসেছি আজকের একটা ইউনিক রেসিপি নিয়ে। দেখেই তোমরা বুঝতে পারছো রেসিপিটা কি হতে পারে। আলু ডিমের বড়ার কারি। তাহলে কেমনভাবে আমি রান্নাটা বুঝতেই পেরেছো। আমি কি ডিমের যখন রেসিপি করব, তাহলে আমার ডিমটা লাগবে। আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচুনো, কাঁচা লঙ্কা কুচুনো, ধনে পাতা, আর নিয়েছি এখানে পেঁয়াজ আর টমেটো পেস্ট, কারণ কারিতে এটা লাগবে, আদা রসুন পেস্ট, এখানে হচ্ছে গরম মশলা, এখানে লঙ্কা গুঁড়ো, এখানে হলুদ গুঁড়ো, এখানে লবণ, এখানে 2টো তেজপাতা, কালো জিরে, আর গরম মশলা গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তবে আমি এই আলুগুলোকে মেখে নেব, যেগুলো সেই সেদ্ধ আলু আমি করে রেখেছিলাম। যেহেতু আমার আলু দিয়ে ডিমের বড়া হবে, তার জন্য আমি আলুটাকে ভালো করে মেখে নিতে হবে। সঙ্গে আমি এখানে কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি কুচনো। যে যেমন ঝাল খাবে, কারণ আবার যখন যেহেতু কারি রান্না করব, সেখানে আবার লঙ্কা গুঁড়ো দেবো, তাই জন্য আমি কাঁচা লঙ্কা কুচোটা কম নিয়েছি। তোমাদের যেমন যে ঝাল খায় সেই অনুযায়ী নিতে পারো। আর এখানে লবণ নিয়ে নেব। এবার আমি এর মধ্যে ফ্যাটানো ডিমটা নিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। করে মেখে নিলাম। বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যেতে আমি তেলটাও বসিয়ে দিয়েছি। দেখো তেলটাও অলমোস্ট গরম হয়ে এসছে। এবার আমি একটুখানি তেলটাকে বড়াটা কম তেলে ভাজা উচিত। এই বড়াটা এত ডুবো তেলে ভাজা যায় না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ছেড়ে দেবো। যে যেমন সাইজ করে খেতে চাও বড়া, সে তেমন করে করতে পারো। গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিলাম, নাহলে একদম লেগে যাবে কড়াইতে। দেখো ভালো করে একটুখানি হতে দিতে হবে। এখনো হয়নি, এখন আমার কাঁচা আছে। একটু পেছনে এই সাইডটা হয়ে গেলে এবার আমি আস্তে করে এদিকে ঘুরিয়ে দেবো। দেখো, হ্যাঁ দেখো কি সুন্দর হয়েছে। একটুখানি হতে দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখবে সুন্দর ঘুরে আসবে। ফিরে আসছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমি বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি তরকারিটা রান্না শুরু করব। কড়াইটা অলরেডি আমার গরম হয়ে যেতে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও প্রায় গরম হয়ে গেছে। এবার আমি তরকারিটা স্টার্ট করব। প্রথমে হচ্ছে ফোড়ন দেব, কালো জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, ভালো করে নাড়িয়ে নেব।
কালো জিরেটা সুন্দর হয়ে ভাজা হয়ে একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, একটা মিষ্টি স্মেল বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। সুন্দর করে এটাকে ভাজতে হবে ভালো করে, ভালো না হলে আদা রসুনের কাঁচা স্মেলটা থাকবে, তার জন্য সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। তো জানি আমি রান্নার এই সময় একটুখানি লবণ দিই। এবার আমি যে পেঁয়াজ আর টমেটোর যে আমি পেস্টটা বানিয়েছিলাম ওটা দেবো। আমি এটাতে কুচনো টমেটো বা কুচনো পেঁয়াজ দেবো না, আমি বাটা দেবো। সুন্দর করে কষিয়ে নেব জিনিসটা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবে, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, তরকারিটাতে সুন্দর একটা কালার আসবে তার জন্য। এইবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে, দেখো পাশ থেকে তেলও আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছে। এবার আমি যেহেতু আলু দিয়ে বানাবো তাই জন্য আমি সেদ্ধ করা যে আলুগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে কিছুক্ষণ একটু কষাবো, বেশিক্ষণ নয়, আলুও সেদ্ধ মশলাটাও কষানো, বেশি কষাতে লাগবে না। একদম মশলাটা আলুর গায়ে গায়ে হয়ে গেছে, একদম মাখামাখি হয়ে গেছে। দেখো এই সময় গ্যাসটা একটু মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো এইবার আমি গরম জল দিয়ে দেবো, কাঁচা জল দেবে না, কারণ তরকারিতে কাঁচা জল দিলে রান্নার সময় না দুটো একটুখানি ব্যালেন্সটা মেনটেন হয় না, এই জন্য আমি গরম জল দেবো তরকারিতে, তাহলে দেবে তরকারিটার টেস্টটাও ঠিকঠাক থাকে। যে যেমন জল খাবে, জল লাগবে যার যেমন ঝোল রাখবে সে সেরকমই দেবে। আমার একটুখানি ঝোল ঝোল রাখবো তাই জন্য আমি এতটা জল দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা সুন্দরভাবে আলুর সাথে মিশে যাওয়ার জন্য, আলুটা আরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়ার। এবার আমার তরকারিটা কেমন হলো ঢাকনাটা খুলে নিলাম। আলুটা তো সেদ্ধ হয়েছিল, এবার সেদ্ধ ভালোভাবে হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। এবার আমি ডিমের বড়াগুলো এক এক করে দিয়ে দেবো। ডিমের বড়া যেহেতু না, ঝোল একটু না রাখলে একদম সব জলগুলো ভেতরে হচ্ছে শুষে নেবে, তাই জন্য একটু দেখে নামাতে হবে, নাহলে যারা ঝোল ঝোল খেতে চায় তারা খেতে পারবে না, বড়াগুলো সব ঝোল টেনে দেবে। এই দেখো এবার আমি এর মধ্যে আমার রান্নাটা অলমোস্ট রেডি, এবার নামিয়ে দেওয়ার পালা। তার আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। এই দেখো কালারটা কি সুন্দর এসেছে না, ঝোলটাও একদম অনেকটাই মরে গেছে। আমি একটু ঝোল ঝোল খাবো তাই একটু ঝোল থাকা অবস্থায় নামাবো। ঠিক আছে, ফিরে আছি বন্ধুরা, ফাইনাল রান্নাটা কেমন হলো তোমাদের সামনে এসে দেখাবো। ঠিক আছে, আমার আলু ডিমের বড়া কারি কেমন হয়েছে দেখো।
লুকটা কেমন সুন্দর হয়েছে না? আমি নামানোর পরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আর একটু মাঝখানে আমি একটু চিনি দিয়েছিলাম। তোমরা যদি কেউ মিষ্টি খেতে পছন্দ করো তাহলে দেবে, নাহলে স্কিপ করতে পারো। তাহলে আজকের আমার ফাইনাল রান্নাটা রেডি। এরকম যদি নতুন নতুন কোনো রেসিপি তোমরা দেখতে চাও, আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে। যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু তারা তো আমাকে ফলো করছোই, যারা নতুন বন্ধু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে নিও। তাহলে সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।